খেয়াল রাখতে হবে। এক নাম্বার খেয়াল রাখার বিষয় হলো, আমি তো এই কোরবানির জন্তুটাকে লালন পালন করতেছি কোরবানি দেওয়ার জন্য, তাকে হারাম কোনো খাবার, কোন হারাম, যেটা সবার জন্য হারাম এমনটা, মানুষের জন্য যেটা হারাম এটা না, বরঞ্চ সবার জন্য হারাম, তথা তার গোশতের ভিতরে এমন কোনো বিষ অঙ্কুর না হয় যেটার মাধ্যমে এটা যারা ভক্ষণ করবে তারা ক্ষতিগ্রস্ত হবে, এটাকে হারাম দ্বারা উদ্দেশ্য করছি আমি। এমন হারাম কোনো কিছু খাওয়াবো না। তথা কোরবানির জন্তুকে হৃষ্টপুষ্ট করার জন্য এমন ভ্যাকসিন দিয়ে দিলাম যেটার লিমিটেশন হলো 60 দিন। 60 দিনের পরে ওর গোশতের ভেতরে পতন ধরবে। এমনটা করবো না, আমি বিক্রির জন্য পালি আর নিজে কোরবানি দেওয়ার জন্য পালি। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তো বলছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আমি গোশতের ওজনও দেখবো না, আমি রক্তের টকবগানিও দেখবো না, আমি দেখবো তোমার তাকওয়া। অতএব এমন কোনো ভ্যাকসিন প্রয়োগ করা যাবে না যে ভ্যাকসিনের কারণে এই গোশত ভক্ষণ করলে মানুষ অসুস্থ হয়। আমার খাবারের ভেতরে এখন দেখা গেল যে আমরা যে খাবারগুলো গ্রহণ করছি, জরিপ করে দেখা যায়, আন্তর্জাতিক জরিপ থেকে এ ফল বোঝা যায় যে বর্তমান মানুষের এত রোগ কেন। আমরা তো আমাদের রোগ হবে না কেন? আমরা তো 32 থেকে 46 দিনের ব্রয়লার মুরগি খেয়ে আমাদের জীবনটাকে আমরা আমাদের আমিষের সবচেয়ে বেশি ঘাটতিটা আমরা পূরণ করি। আমরা যারা স্বাভাবিক আছি, যারা একবারে টপ লেভেলে আছে তাদের কথা বলছি, মধ্যবিত্তদের আমিষের ঘাটতি পূরণ করে 32 থেকে 46 দিনের লালন পালন করা ব্রয়লার মুরগি, যেটার ওজন 3 কেজি 3.5 কেজি পর্যন্ত হয়। কিসের মাধ্যমে? এই ব্রয়লার মুরগিটা, এটাকে যদি আপনি আপনার বাড়িতে চাউল আর গম খাওয়ায় লালন পালন করেন, ওটা 2.5 কেজি তো দূরের কথা, 500 গ্রামও হবে না। এটা তাকে 2.5 কেজি 3 কেজি 3.5 কেজি করলো বিষ প্রয়োগের মাধ্যমে। এই ব্রয়লার মুরগির যে ফিট আছে, এই ফিট খেয়ে মানুষ গরুকে হৃষ্টপুষ্ট করছে, এটাও তারা হারাম হবে, এটাও করা যাবে না। এই জায়গা থেকে আমাদেরকে নিজেদেরকে মুক্ত করতে হবে। এটা হলো প্রাণীর ক্ষেত্রে। এখন এই প্রাণীটা তো আমি লালন পালন করতে পারি না, শহরে থাকি, আমার গ্রামেও কোনো আবাদ নাই, আমার কোনো কৃষি নাই, আমার প্রাণী লালন পালন নাই, আমি তো টাকা দিয়ে কিনবো। এখন এই টাকাটার ভেতরে আপনাকে হালাল থাকতে হবে, স্বচ্ছতা থাকতে হবে, ইনকামটা স্বচ্ছ হতে হবে। যদি ইনকাম স্বচ্ছ না হয়, মসজিদের ইমাম সাহেবের ইনকাম যদি স্বচ্ছ না হয়, দুনিয়ার সব আয় রোজগার বাদ দিলাম, আমি ইমাম সাহেবের ইনকাম যদি স্বচ্ছ না হয়, সে টাকা দিয়ে যদি আমি কোরবানি দেই, আমার কোরবানি আল্লাহর কাছে কবুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোন জায়গায় নির্দেশ বর্ণনা করতে যায় ইমাম, মুয়াজ্জিন, আলেম, মুফতিকে আলাদা কাতারে দেয় নাই, আওয়ামকে মূর্খ, অশিক্ষিত, শিক্ষিত, দানবী, বিশাল অর্থের মালিক একেও আলাদা করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন হুকুমদারির ক্ষেত্রে সবাইকে এককভাবে নির্দেশনা দিয়েছেন। অতএব আমি ইমাম সাহেব যদি আমার ইনকামের একটা উৎস থাকে এমন যে মরা ব্যক্তির জন্য দোয়া করে আমি টাকা নেই, এটাই নেই ব্যাংকে জমাইছি, ওই টাকাটাই আমি কোরবানি দিয়ে দিচ্ছি। আমি সারা বছর টার্গেট করলাম মরা মানুষের জন্য দোয়া করব, আর ওই দোয়ার যত টাকা পাবো ওই টাকাটা আমি ব্যাংকে জমাবো, ওই টাকা দিয়ে আমি কোরবানি দিব। আমার এই কোরবানি হারাম হবে, কোরবানি আল্লাহর কাছে কবুল হবে না। কারণ মৃত ব্যক্তির জন্য দোয়া করে টাকা নেওয়া হারাম। এটা আমি এর আগেও বলেছি বারবার। আবার দোকান উদ্বোধন করে টাকা চেয়ে নেওয়া এটা আবশ্যক, কারণ উনি ব্যবসার জন্য করছে, আমি তো তার ব্যবসা বাড়ানোর জন্য দোয়া করছি, এটা আলাদা জিনিস। এই জন্য আমরা এইটাকে পার্থক্য করবো। এমন করে যদি ইমাম সাহেব কোনো হারাম পদ্ধতিতে ইনকাম করে, অথবা কোনো একজন ব্যক্তিকে দেখা গেল যে অযথা প্রশংসা করে তার থেকে হাদিয়া গ্রহণ করি, মিথ্যা শরীয়ত যেটা অনুমতি দেয় নেই, তার ভিতরে শরীরভাবে সে ওই কথার উপযুক্ত না, তাকে আমি বললাম, সে পঞ্চমুখ হয়ে গেল, হয়ে যাওয়ার পরে সে আমাকে বিভিন্ন সময় হাদিয়া দেয়, বিভিন্ন সময় তোহফা দেয়, এটা আমার ইনকামের সাথে সংমিশ্রিত হয়েছে, এই টাকা দিয়ে আমি যদি কোরবানি দেই তাও কোরবানি আদায় করব। আর আমাদের জাগতিক আমরা যারা